প্রতিদিন বাচ্চার ক্লাসে যে কি নাস্তা দিব এই জিনিসটা আমার প্রত্যেকটা দিন টেনশন করা লাগে। আগের দিন তো বানিয়ে রাখার মতো পসিবল হয় না, যেহেতু ছোট বাচ্চা আছে। আমার দেখা যায় যখন যেটা করব তখন সাথে সাথেই করে ফেলা লাগে। আজকে ভাবলাম একটু নুডলস রান্না করে দেই। নুডলসের মধ্যে একটু আলু দিয়েছি এবং গাজর সবজি টবজি দিয়েছি। এরকম করে রান্না করে দিলে আরবি খুব বেশি পছন্দ করে, আর তেমন একটা ঝামেলাও লাগে না, যেহেতু আমি রেডি করেই রাখি। ফ্রিজে সবসময় ফ্রোজেন করাই থাকে, জাস্ট নিয়ে সেদ্ধ করে বানিয়ে দিই। আর আজকে আমি একদম পেঁয়াজ কাঁচামরিচ এইসব কিছুই দিব না, একদম সিম্পলভাবে ডিমটাকে জাস্ট স্ক্রাম্বল করে এর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে নুডলসটা দিয়ে দিলাম। ডিমটা যখন ভেজে নিয়েছি তখন হালকা পরিমাণে একটু মশলা দিয়েছি, আবার যখন নুডলসটা দিলাম তখন আবার মশলা দিয়ে নিব। এরকমভাবে দিয়ে নিলে মনে হয় নুডলসের গায়েও মশলাটা হয় আর ডিমের গায়েও। আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন পড়ে নাই, মশলার মধ্যে যেই লবণটা থাকে ওইটা দিয়ে আর কি হয়ে যায়। সকালবেলা নুডলসটা রান্না করে ওকে নাস্তায় দিলে তাও একটু পেট ভরে খেতে পারে, যেহেতু ওর লং টাইম ক্লাস থাকে, সকাল একদম 8টা থেকে নিয়ে 2টা পর্যন্ত ক্লাস থাকে। তো এই যে টিফিন বক্সে ওর টিফিনটা দিয়ে দিলাম, ওকে বিদায় দিয়ে দিলাম। এরপরে তো আরাবির আব্বু বাসা থেকে বের হয়েছে, আমিও নাস্তা করেছি। নাস্তা করে তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে এখন ভাবলাম রান্নাটা করে নেই, কারণ সকালবেলা যদি আমি তাড়াহুড়া করে রান্নাটা সকালেই শেষ না করি তাহলে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়। আবার দুপুর 1টা-1:30টার দিকে বাবুকে আনতে যেতে হয়, তখন দেখা যায় আমার টাইমিংটা একদম ঠিক করে রাখা লাগে। আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে একটা রান্না করব। বেগুন ছিল একটা বেগুনের সাথে একটা আলু দিয়েছি, আর এই যে সাথে মাছ। এই মাছগুলো ফলি মাছ। ফলি মাছ আপনারা কে কে খেয়েছেন বলেন তো? অনেক বিরক্তকর একটা মাছ। এই মাছটা আনার পরে যে বাসায় কি পরিমাণে রাগান্বিত হয়েছিলাম, এই মাছের মধ্যে এত পরিমাণে আঁশ থাকে, এই কারণে আমার এই মাছটা খেতে ইচ্ছা করে না, কিন্তু মাছটা খেতে অনেক স্বাদালা মাছ হলেও এই মাছের মধ্যে প্রচুর আঁশ, যে আঁশগুলো ছাড়াতে গেলে মানে একটা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে এমন একটা অবস্থা। তো মাছটা আমি ভেজে নিয়েছি, এরপরে আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছটা একদম হালকা পরিমাণে ভেজে নিয়েছি, যেন মানে এই মাছটা যেহেতু ভিতরে অনেকটাই কাটা, একদম হালকা করে ভেজে নিলে ভালো লাগবে। আর এদিক দিয়ে মশলাটা আমি একদম অল্প পরিমাণে মশলা দিয়েছি, মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে এই যে এখন বেগুনটা ধুয়ে দিয়ে দিব। যেহেতু তরকারির পরিমাণ অল্প, এই কারণে মশলার পরিমাণ একদম অল্প দিয়ে আমি জাস্ট একটু কষিয়ে নিব। বেগুনটা একটু বড় বড় করে কেটেছি, কারণ দেওয়ার সাথে সাথেই তো গলে যাবে। আর আলুটাও বেগুনের মতো সাইজ করে কেটেছি। বেগুনের তরকারি আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, যে কোনো বেগুনের তরকারি, বেগুনের ভর্তা, বেগুন বলতেই আমার অনেক ভালো লাগে। তাই আর কি বেগুনের তরকারি যেমনই হোক না কেন খেতে পছন্দ করি। আর আজকে যেহেতু ফলি মাছ দিয়ে রান্না করেছি, মাছটাও অনেক স্বাদের ছিল। তো বেগুনটা কষাতে কিন্তু বেশি একটা সময় লাগে নাই, দেওয়ার সাথে সাথেই গলে গেছে, একদম কষিয়ে নিয়ে তারপরে এই যে ঝোলের পানি দিয়েছি। এরপরে এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, কারণ মাছটা একটু আগে দিয়েছি, মাছটা যেন একদম সিদ্ধ হয়ে যায়। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল।